আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সাইমাস কিচেন থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে জি আসলাম। আম্মা করব। সোনালি মুরগি রান্না করেছি একটু শাহি স্টাইলে, সেটারই রেসিপি দিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব, লাল লাল করে ভেজে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা দিলে মুরগির মাংস রান্নার আসলে স্বাদ বেড়ে যায়। তারপরে দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। তারপর আমি এখানে বেটে রেখেছিলাম ব্লেন্ড করে পেঁয়াজ, রসুন, আদা, তার মধ্যে গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ব্লেন্ড করেছিলাম। সাথে দিয়েছিলাম 6-7টা কাজু বাদাম, সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে দিয়েছিলাম। এবার সে মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ব্লেন্ডারের কোটাটা ধোয়া একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আম্মা বললেন যে মনে হচ্ছে মরিচ কম হয়েছে, আরেকটু মরিচের গুঁড়ো দাও। তো আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো হবে মুরগির মাংস খেতে বা যে কোনো মাংস খেতে তত টেস্টি হবে। এবার ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। একটা মুরগির মধ্যে কিন্তু অনেকগুলো পা দেখতে পাবেন, তার মানে এগুলো কিন্তু একটা মুরগি না। যতগুলো মুরগি, 3টা মুরগি এনেছিল, আমি সবগুলো পা পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম। এখন আসলে পা খায় না এমন খুব কম মানুষই আছে, সবাই পা দেয়। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। ঢেকে রাখার পরে এরকম পানি বের হবে, কিছুক্ষণ ঢেকে রাখলে মুরগি থেকে একটু পানি বের হবে, সেই পানি দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে। এখনকার সোনালি মুরগি বলেন আর ব্রয়লার, এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ঢেকে যদি পানি ছাড়াও রান্না করা যায়, অল্প আঁচে ঢেকে রাখলে এগুলো কিন্তু রান্না হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেব। মুরগি যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। আর এই মুরগিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। এটা আমার গতকাল রাতের ভিডিও ছিল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে কুক করে নেব। কষানোর মধ্যে অবশ্যই বেরেস্তার বাকি অংশটুকু দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব আরও কিছুক্ষণ। অর্ধেক বেরেস্তা আমি কষানোর সময় দিয়েছিলাম, বাকিটা আমি শেষে দিব। তারপর আমি এখানে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, যেটা আমরা সাধারণত আচারে ব্যবহার করি। ওই পাঁচফোড়নের গুঁড়াটা দিলে মুরগির মাংস সুন্দর একটা স্মেল আসে, যেটা খেতে ভালো লাগে। উপর থেকে কয়েক টুকরো 3-4টা কাঁচামরিচ ভেঙে ছড়িয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঢেকে রান্না করব। তারপর বাকি বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তা দেওয়ার পরে আরও কিছুক্ষণ 2-3 মিনিট ঢেকে রেখে দিলেই হয়ে গেল মুরগি রান্না। রুটির সাথে খেয়ে নিতে পারেন বা সাদা ভাতের সাথে, অনেক বেশি মজা লাগে এভাবে। এটা হলো ফাইনাল লুক। বাই বাই।